বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পলিস গড়ে ওঠার কারণ। অর্থাৎ এই যে পলিস বা যেটাকে নগর রাষ্ট্র বলা হয়, তো সেই পলিস গড়ে ওঠার পেছনে যে বিভিন্ন কারণগুলি রয়েছে সেই কারণগুলি সম্পর্কে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এবারে তোমাদের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা হচ্ছে 1199 রুপিস, কিন্তু এখন তোমাদের এই কোর্স ফিটা কিন্তু পে করতে হচ্ছে না। তোমাদের জন্য কিন্তু একটা অফার রাখা হয়েছে। কি অফার? অফারটা হলো মাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমরা যে তোমাদের পুরো কোর্সটা রয়েছে সেই পুরো কোর্সটা কিন্তু পেয়ে যাচ্ছ। এবং এই যে অফারটা রাখা হয়েছে, এই অফারটা কিন্তু প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে? তো এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমেই বললাম কোনো কিছু আজকের ক্লাসে আলোচনা করব মূলত যে পলিস গড়ে উঠেছিল যে তার পেছনের বিভিন্ন কারণগুলি নিয়ে। কোনো কিছু গড়ে ওঠার পেছনে কিন্তু বিভিন্ন কারণ থাকে এবং কোনো কিছুর পতন হওয়ার পেছনেও কিন্তু বিভিন্ন কারণ লক্ষ্য করা যায়। কোনো একটি বিশেষ কারণের ক্ষেত্রে কিন্তু কোনো কিছু গড়েও ওঠে না, আবার কোনো একটি বিশেষ কারণের জন্য কিন্তু কোনো কিছুর পতনও ঘটে না। তাহলে এই যে পলিস গড়ে উঠেছিল, এই পলিস গড়ে ওঠার পেছনেও কিন্তু বিভিন্ন কারণ কিন্তু লক্ষ্য করা যায়। যেমন এই যে পলিস বলতে কি বোঝায় বা পলিসের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি কি রয়েছে, এই বিষয়টা নিয়ে কিন্তু আগের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। তো মূলত আজকের ক্লাসে আলোচনা করব পলিস গড়ে ওঠার কারণ কি। পলিস কি? এক কথায় বলতে গেলে বোঝানো হয় নগর রাষ্ট্রকে। অর্থাৎ পলিস বলতে বোঝানো হয় নগর রাষ্ট্রকে। কি বলেছে দেখো, প্রাচীন গ্রিসের ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন নগর রাষ্ট্রগুলোকে পলিস বলা হতো। এটি কেবল একটি ভূখণ্ড নয়, বরং প্রশাসন, সংস্কৃতি এবং স্বাধীনতার সমন্বিত একটা রূপ কিন্তু ছিল। তাহলে পলিস বলতে কি বোঝানো হচ্ছে? নগর রাষ্ট্রগুলিকে কিন্তু বোঝানো হচ্ছে। প্রাচীন গ্রিসের যে ক্ষুদ্র ক্ষুদ্র অর্থাৎ ছোট ছোট যে নগর রাষ্ট্রগুলি রয়েছে সেটাকেই কি বলা হচ্ছে? পলিস বলা হচ্ছে। এবার পলিস গড়ে ওঠার পেছনে কিন্তু বিভিন্ন কারণ ছিল বললাম। প্রথম কারণটা আমরা দেখব হচ্ছে যে ভৌগোলিক কারণ। এখানে কি বলেছে দেখো, যে গ্রিসের ভূপ্রকৃতি ছিল পাহাড় ও বিচ্ছিন্ন উপত্যকায় ঘেরা। স্থলপথ দুর্গম হওয়ায় এবং চলাচলের ভালো রাস্তা না থাকায় গ্রিকরা কী করলো, একজোট হয়ে বিশাল সাম্রাজ্য গড়ার পরিবর্তে তারা আলাদা আলাদা ছোট ছোট নগর রাষ্ট্র কিন্তু গড়ে তুলেছিল। তাহলে পলিস গড়ে ওঠার পেছনে অন্যতম প্রধান একটি কারণ কি ছিল? ভৌগোলিক কারণ। অর্থাৎ গ্রিসের যে ভূপ্রকৃতি সেটা পাহাড় এবং বিচ্ছিন্ন উপত্যকা দিয়ে চারিদিকটা ঘেরা ছিল। স্থলপথ দুর্গম হওয়া ছিল এবং যে চলাপথের জন্য বা চলাচলের জন্য কি ছিল, ভালো রাস্তা সেখানে কিন্তু না থাকায় গ্রিকরা কি করলো, একজোট হয়ে বিশাল সাম্রাজ্য গড়ার পরিবর্তে তারা কি করলো, আলাদা আলাদা হয়ে কি করলো, ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্র কিন্তু গড়ে তুলেছিল। তারপরের কারণটা হচ্ছে সামরিক কারণ। ঠিক আছে? এই যে পলিস গড়ে উঠলো তার পেছনের বিভিন্ন সামরিক কারণ। দেখো, ডোরীয়দের আক্রমণ থেকে রক্ষা পেতে গ্রিকরা পাহাড়ের চূড়ায় সুরক্ষিত দুর্গ বা অ্যাক্রোপলিস কিন্তু নির্মাণ করেন। তাহলে অ্যাক্রোপলিস বলতে এখানে কি বোঝানো হচ্ছে? ডোরীয় আক্রমণ সেই সময় ছিল, তো সেই হাত থেকে রক্ষা পেতে গ্রিকরা কি করলো, পাহাড়ের চূড়ার দিকে সুরক্ষিত দুর্গ, যেটাকে অ্যাক্রোপলিস বলা হতো, সেটা নির্মাণ করেছিল। এই দুর্গগুলিকে কেন্দ্র করে পরবর্তীকালে জনবসতি এবং প্রশাসনিক কেন্দ্র গড়ে ওঠে, যা আর কি পলিসের জন্ম দেয়। অর্থাৎ এই যে গ্রিকরা কি করলো, ডোরীয়দের আক্রমণ থেকে রক্ষা পেতে তারা কি করলো, পাহাড়ের চূড়ায় তারা যে সুরক্ষিত দুর্গ নির্মাণ করলো, যেটা কি ছিল, এই দুর্গকে কেন্দ্র করে পরবর্তীতে কি হয়, জনবসতি গড়ে ওঠে, যেটা কি পলিসের আর কি জন্ম দেয়। ঠিক আছে? এবং পলিস যে গড়ে উঠলো, এই পলিস গড়ে ওঠার পেছনে কিন্তু বিভিন্ন কারণ পরিলক্ষিত কিন্তু হয়েছিল। যেমন আরেকটা রয়েছে হচ্ছে অর্থনৈতিক কারণ। দেখো, অর্থনৈতিক কারণের ক্ষেত্রে কি বলা যায়, জনসংখ্যা বাড়লে গ্রিসে খাদ্যাভাব দেখা যায়।
যার ফলে তারা সামুদ্রিক বাণিজ্যে লিপ্ত হয়। অর্থাৎ দিন দিন কি জনসংখ্যা বেড়ে চলছে এবং জনসংখ্যা বাড়ার সাথে সাথে কি হচ্ছে, একটা খাদ্যের অভাব দেখা দিচ্ছে, যার ফলে তারা সামুদ্রিক বাণিজ্যে কিন্তু লিপ্ত হয়ে পড়ছে এই গ্রিকের অধিবাসীরা। এই বাণিজ্যের প্রসারে নগরগুলিতে বাজার বা আগোরা গড়ে ওঠে। তাহলে বাণিজ্যের প্রসারে কি হচ্ছে, বিভিন্ন নগরগুলিতে বিভিন্ন বাজার গড়ে উঠছে এবং ধীরে ধীরে নগরগুলি স্বয়ংসম্পূর্ণ পলিসে কিন্তু রূপান্তরিত হচ্ছে। তাহলে পলিস গড়ে ওঠার পেছনে একটি অন্যতম প্রধান কারণ কি ছিল, অর্থনৈতিক কারণ। অর্থাৎ দিন প্রতিদিন কি জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যা বাড়ার ফলে কি হচ্ছে, গ্রিসের একটা খাদ্যের অভাব দেখা দিচ্ছে, যার ফলে তারা সামুদ্রিক বাণিজ্যে লিপ্ত হয়ে পড়ছে। এবার বাণিজ্যিক প্রসারে কি হচ্ছে, বিভিন্ন বাজারগুলি গড়ে উঠছে, যার ফলে কি হচ্ছে, ধীরে ধীরে নগরগুলি কিন্তু যে স্বয়ংসম্পূর্ণ একটা পলিসে কিন্তু রূপান্তরিত হচ্ছে। তারপরে হচ্ছে দেখো সামাজিক বিবর্তন বা সামাজিক কারণগুলি কি কি ছিল। দার্শনিক অ্যারিস্টটলের মতে পলিস হলো সামাজিক বিবর্তনের ফল। প্রথমে পরিবার, তারপর কয়েকটি পরিবার মিলে গ্রাম এবং সবশেষে অনেকগুলি গ্রামের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ পলিস বা নগর রাষ্ট্র কিন্তু গঠিত হচ্ছে। তাহলে সামাজিক বিবর্তন সম্পর্কে কি বলা হচ্ছে, পলিস গড়ে ওঠার পেছনে কিন্তু এই যে সামাজিক কারণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি হচ্ছে, দার্শনিক যে ছিলেন অ্যারিস্টটল, তার মতে কি তিনি কি বলেছেন, পলিস ছিল একটা সামাজিক বিবর্তনের ফল। কেন এরকম বলেছেন, তার কারণ হচ্ছে দেখো, প্রথমে কি হচ্ছে, একটা পরিবার হচ্ছে, তারপর সেই পরিবারগুলি মিলে কি হচ্ছে, কয়েকটি গ্রাম তৈরি হচ্ছে, তারপর সবশেষে অনেকগুলি গ্রামের সমন্বয়ে কি গঠিত হচ্ছে, পলিস বা নগর রাষ্ট্র কিন্তু গঠিত হচ্ছে। তাহলে পলিস বা নগর রাষ্ট্র এই যে গড়ে উঠলো, এই গড়ে ওঠার পেছনে কিন্তু যে সামাজিক কারণটা বা সামাজিক বিবর্তনটাও কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে দেখো রয়েছে ধর্মীয় কারণ। ঐতিহাসিক কোলাঞ্জেসের মতে প্রাচীন গ্রিকরা ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য পাহাড়ের চূড়ায় জড়ো হতো এবং এই ধর্মীয় মিলনস্থলগুলি এবং সেখানে থাকা পুরোহিতদের কেন্দ্র করেই কালক্রমে পলিসের যে একটা রাজনৈতিক কাঠামো সেটা কিন্তু তৈরি হতে থাকলো। তাহলে দেখো পলিস যে গড়ে উঠলো, সেই পলিস গড়ে ওঠার পেছনে কিন্তু বিভিন্ন কারণ আর কি লক্ষ্য করা যায়। সামাজিক কারণ রয়েছে, অর্থনৈতিক কারণ রয়েছে, ধর্মীয় কারণ রয়েছে এবং কিন্তু আরও বিভিন্ন কারণগুলি রয়েছে। মূলত কি বলেছে দেখো, উপসংহারে বলা যায় ভৌগোলিক বিচ্ছিন্নতা, নিরাপত্তা, অর্থনৈতিক প্রয়োজনে গ্রিকদের বিশেষ জীবনধারা এবং রাষ্ট্র ব্যবস্থার কিন্তু একটা উদ্ভব ঘটেছিল। তাহলে এই যে পলিস গড়ে উঠলো, এই পলিস গড়ে ওঠার পেছনে আমরা কি দেখতে পাচ্ছি, বিভিন্ন কারণ কিন্তু লক্ষ্য করতে পারছি। ভৌগোলিক কারণ, সামরিক কারণ, সামাজিক কারণ, ধর্মীয় কারণ, অর্থনৈতিক কারণ, যার মধ্যে দেখা যায় যে সামাজিক কারণটা কিন্তু বিশেষভাবে আর কি গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, তো এই ছিল আজকে আলোচনার বিষয়। ইনফরমেশন কিন্তু ভিডিওর শুরুতেই দিয়ে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।